আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন আজকে আপনাদেরকে বলতে চাইছি যে প্রায় 26,000 চাকরি বাতিল এসএসসি মামলায় রায় সুপ্রিম কোর্টে রায় দিয়েছে। 26,000 চাকরি বাতিল করেছে 2016 সালের প্যানেলের। এর আগেও সুপ্রিম কোর্ট বাদ দিয়েছিল, তারপরে আবার দিয়েছিল চাকরি করার জন্য সময়, বা চাকরি করছিল সবাই। সেখানে কি করলো বিজেপি সরকার? সেখানে তার উস্কানিমূলক পিছনে লেগে থাকছে সব সময়, পিছনে লেগে থাকে। আমরা মানুষ, হিন্দু, মুসলিম, শিখ, বৈধ, যত সব ধরনের মানুষ আছে, তারা কিন্তু আমরা ওদের বুঝতে পারছি না, এখনও অবধি বুঝতে পারছি না। কিন্তু চাকরিটা যে খেলো, কে খেলো? এক নম্বর হচ্ছে বিজেপি সরকার খেলো। আপনারা জানেন যে প্রত্যেক মুখ্যমন্ত্রীর আমলে কিছু না কিছু দুর্নীতি আছে। সিপিএমের আমলে ছিল, তৃণমূলের আমলে আছে। এবার বিজেপি যে ভালো সেটা তো না। আপনারা তো দেখতে পাচ্ছেন গোটা ভারতবর্ষে আগুন জ্বলছে। যেখানে আপনাদের পেট্রোল ছিল 60 টাকা 2014 সালে, সেখান থেকে বেড়ে আবার 2025 সালে 24 সালে কিনতে হচ্ছে কত? 106 টাকা। তাহলে দিনের অবস্থা বা দেশের অবস্থা কোথায় গিয়েছে? এখন জানছো ওয়াকফ বিল পাস হলো, তার রাত্রি সকালবেলা যদি ঘুম থেকে উঠে দেখছে, রাত্রে সবাই আন্দোলন করছিল যে ওয়াকফ সম্পত্তিকে সরকারের আন্ডারে নিয়ে যাওয়া হোক। যারা হিন্দু ভাই তারা আনন্দ করছিল। সকালবেলা ঘুম থেকে ব্রাশটা নিয়ে গিয়ে যদি বাইরে বেরোচ্ছে, বলছে তোমার চাকরি শেষ, তোমার লিস্ট দেখে নিলাম, তোমার চাকরি শেষ হয়ে গেল। তখন সে কি করলো? সে একটা চিন্তায় পড়ে গেল। এবার এসএসসি মামলা রাজ্য সরকার মমতা ব্যানার্জি বন্দ্যোপাধ্যায় যে রিভিউ বা পুনরায় জয়েন করার জন্য যেন দরখাস্ত আবেদন করতে যেন না পারে, তার জন্য অমিত শাহকে তো সবাই চিনেন। এই যে অমিত শাহ, এই যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে, এই যে অমিত শাহ, তিনি কি বলছে? এসএসসি প্যানেলের বাতিল রায়ের কপি, যে সুপ্রিম কোর্ট যে এসএসসি 2016 সালের প্যানেলটাকে যে বাতিল করেছে, তার একটা কপি রাজ্যের হাতে যেন না দেয়, সেটা নিয়ে অমিত শাহ ভাষণ দিয়েছে। বাতিল হওয়া শিক্ষকদের রাজ্য নিযুক্ত করতে না পারে, রাজ্য সরকার জন্য যে বাতিলগুলো করেছে এসএসসির শিক্ষকদের, তাদের জন্য নিযুক্ত যেন না করতে পারে। এটা কি বলছে? কোর্টকে নির্দেশ দিছে। তার বোঝা যাচ্ছে যে বিজেপি সরকারের আন্ডারে কোর্ট চলছে। এর আগে দেখলেন যারা জজ ছিলেন, তারা প্রত্যেকেই জজ ছেড়ে কিন্তু বিজেপিতে যোগদান করেছে। এর আগে আমরা দেখেছি অনেক জজ বিজেপিতে যোগদান করেছে, কারণ বিজেপির অর্ডারে জজ রায় দেয়। কিন্তু আমাদের পশ্চিমবাংলার অভিজিৎ গাঙ্গুলি না ফাঙ্গুলি বলে ওকে, ভালো করে নামটাও তো আমার মুখস্থ নাই। তো তিনি 2016 সালের প্যানেলের পরে তিনি কিন্তু একটা রায় দিয়েছিল চাকরি স্থগিতের। সেখান থেকে কিছু সময়ের পরিপ্রেক্ষিতে তিনি ওই রায়টাকে দিয়ে সিবিআইকে তদন্ত করে জজ ছেড়ে দিয়ে ওই একটি পার্টির একটি নেতা হওয়ার লালচে এবং বিজেপির সাথে কাজ করার জন্য সে জজ থেকে চলে আসলো বিজেপির পার্টি অফিস সাফ করার জন্য, পরিষ্কার ময়লা সাফ করার জন্য। আপনারা তো দেখেছেন। তো এবার চাকরি গিয়েছে কাদের জন্য? বিজেপি সরকারের জন্য। এখানে বিজেপির যত নেতা মন্ত্রী এমএলএ আছে, সবারই প্রত্যেকেরই বাড়ি ঘেরা করো
এবং তাদেরকে গণধোলাই দাও, তাহলে এই চাকরিগুলো ফেরত আসবে। রাজ্য সরকারের হাতে কি আছে? রাজ্য সরকার তো বলেনি যে এই চাকরিগুলো বাদ দিয়ে দাও, রাজ্য সরকার তো কোনো কিছু বলেনি। অযোগ্য যোগ্য কারা বলেছে? বিজেপি সরকার বলেছে, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, এরা বলেছে। তাহলে ওদেরকে তোমরা কিছু বলছো না, রাজ্য সরকারের পিছনে পড়ে আছো, এ আন্দোলন ও আন্দোলন। ডিও অফিসে গিয়ে কি করবেন ঘুরে?